আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো দই রুই। আর রুই মাছটা দই দিয়ে রান্না করলে ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করে। আর এভাবে করে রান্না করে পোলাও আর ভাতের সাথে খেতে কিন্তু সেই টেস্ট হয়। একবার হলো এভাবে করে ট্রাই করতে পারেন। বেশি উপকরণ লাগে না, অল্প উপকরণে কীভাবে রান্না করবেন সব উপকরণ হিসাবে দেখিয়ে দেবো। কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা, কাঠবাদাম দিয়ে দিলাম 6-7টার মতো, 6-7টার মতো দিয়ে দিলাম কিশমিশ, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখন রুই মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি, সেটাকে ভেজে নেব। মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ। আদা রসুন বাটাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নেব। এই মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ওই যে আগে থেকে ব্লেন্ডার করে রাখা সেই মশলাটা, বাদাম, কিশমিশ, পেঁয়াজ, কাঁচামরিচ, ওটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখানে দিয়ে দিব 1/2 কাপের মতো টক দই। টক দই দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব। এখন এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন বলক আসলে মাছগুলি দিয়ে দেব। বলক চলে এসেছে, আগে থেকে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। দিয়ে মিডিয়ামে রেখে রান্না করব। রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। আপনারা চাইলে ধনেপাতা কুচিটাও দিতে পারেন, তবে আমার কাছে জিরার গুঁড়াটাই ভালো লাগে। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন নেড়েচে চুলা থেকে নামিয়ে নেব। আর এটা গরম গরম ভাত পোলাওয়ের সাথে পরিবেশন করবেন, খেতে সেই মজা। এভাবে করে একবার বাচ্চাদেরকে রান্না করে দিতে পারেন, বাচ্চারা কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করে। যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর চুলা থেকে নামিয়ে নিয়েছি, এই যে দেখুন। আর গ্রেভিটাও দেখুন কত সুন্দর। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।